অফের ব্যবহার জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বিভাগের ক্ষেত্রে অফের, এখানে অফের হচ্ছে অফ ইংরেজিতে হচ্ছে প্রিপোজিশন, এবং বাংলায় আমরা এটাকে কোনো ক্রিয়াপদকে ভাঙলে র বা এর বিভক্তি পাবো। অর্থাৎ অফের মানে যদি র বা এর হয় তাহলে এর বা র এর মানে অফ হচ্ছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানে হচ্ছে। এবার আমরা দেখো, যদি আমরা অফের প্রকৃত বাংলা মানে যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিও বের করতে পারবো না। অর্থাৎ ইংরেজিও পড়তে আমাদের অসুবিধা হবে, আমাদের মনের মধ্যে খিচিমিচি চলে আসবে। তাহলে এখানে কি বলছে, নেপালের রাজা। প্রকৃতপক্ষে ভাঙবো কি, নেপাল হচ্ছে প্রকৃত শব্দ, তার সঙ্গে এর যোগ হয়েছে, তার সঙ্গে এর যোগ হয়েছে দিয়ে হলো নেপালের হয়েছে। এবার রাজা, এই নেপালের রাজাটাকে আমরা কিভাবে লিখবো, এই নেপালের রাজাটাকে আমরা শেষ থেকে লিখব। অর্থাৎ প্রথমে কিং অফ নেপাল পেলাম, কি কিং অফ নেপাল, এর মানে কিন্তু অফ হলো। আবার ভুটানের রাজা, অর্থাৎ এইখানেও দেখো ভুটান হচ্ছে প্রকৃত শব্দ, তার সঙ্গে এর যোগ হয়ে ভুটানের হয়েছে। ভুটান হচ্ছে প্রকৃত শব্দ, তার সঙ্গে এর হয়ে ভুটানের হয়েছে। এবার তারপরে বলছে ভুটানের রাজা। এবার ভুটানের রাজাটাকে শেষ থেকে সাজাবো, অর্থাৎ রাজা শব্দের ইংরাজি লিখবো প্রথমে কিং, তারপরে এর শব্দের ইংরাজি লিখবো অফ, তারপরে ভুটান শব্দের ইংরাজি লিখবো ভুটান। অর্থাৎ সিরিয়ালি বলেই দেওয়া হচ্ছে কোনটা কার কার পরে লিখতে হবে। অর্থাৎ একের এবার কি হলো, এবার আমরা কি লিখবো, ভুটানের রাজা কিং অফ ভুটান পেলাম, কি কিং অফ ভুটান। এবার তোমাদেরকে যদি বলা হয় এই নিচের বাক্যগুলো বাংলা বের করো, তাহলে কি তোমরা পারবে? দেখো, পারা উচিত, কেননা যেভাবে সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই এই অফ ইজিক্যাল টু র বা এর এই প্রয়োগ অনুসারে এইখানে মানে বের করো তোমরা। সন অফ সুমন, শেষ থেকে মানে লিখবে, বাংলা মানে বেরিয়ে আসবে। ডটার অফ সুমন, শেষ থেকে মানে বের করবে, এখান থেকে মানে বের করতে গেলে মানে বের করতে পারবে না। আবার ওয়াইফ অফ সুমন, শেষ থেকে মানে বের করবে, অর্থাৎ এইখান থেকে শুরু হবে মানে বের করা। এটাও তাই, এখান থেকে শুরু হবে মানে বের করা। আবার এটাও তাই, এখান থেকে শুরু হবে মানে বের করা। আবার এখানে লেখা আছে হাজবেন্ড অফ পম্পা, তোমাকে কিন্তু শেষ থেকে মানে বের করতে হবে। তুমি এইখান থেকে মানে বের করতে গেলে তুমি মানেই বের করতে পারবে না, তোমার ইংরেজিও ভুল হবে, তুমি বিভ্রান্ত হয়ে পড়বে। অর্থাৎ শেষ থেকে তোমাকে মানে বের করতে হবে। এখানে বলেছে এই মানেগুলা তোমরা উপরটাকে অনুসরণ করে মানেগুলা খাতায় লিখো। সন অফ সুমন, ওয়াইফ অফ সুমন, ডটার অফ সুমন, হাজবেন্ড অফ পম্পা।